শুধু যদি কিতাব পাঠাইলে মানুষের হেদায়েত হতো, নবী রাসূল পাঠাইতেন না আল্লাহ। ডাইরেক্ট আসমান থেকে জাতি ডাকিয়া কিতাব দিয়ে দিতেন। কিতাব দিলি যদি নিজে নিজে পড়লি যদি হেদায়েত পেয়ে যেত, তাহলে আল্লাহ জাতিকে ডাকিয়ে নিয়ে বলতেন তোমাদের কি কিতাব দিছি, পরে পরে আমলদার হয়েছে। কথা বলা আল্লাহ কি এইভাবে দিচ্ছেন নাকি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে আমার নবীকে প্রথম নবী বানাইছেন। আমার নবী হলেন প্রথম। বাবাজি, আগমনের দিক থেকে আদম নবী প্রথম নবী। আগমনের দিকে আদম নবী প্রথম নবী, সৃষ্টিতে আমার নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে শেষ নবী আমার নবী। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন মানুষকে জান্নাতি বানানোর জন্য পাঠাইছি, মানুষ যেন বেহেশতি হয়, এই জন্য আল্লাহ তাদেরকে পাঠাইছেন। তাদেরকে কি পাঠাইছেন? আমাদের নূরে নবী দিনে নবী বিদায় হয়ে গেছেন, ১৫০০ বছর আগে পর্দা করেছেন। আমার নবীর যুগ চলতেছে। এখনো কার যুগ? নবীর যুগ, অর্থাৎ আমার নবীর নবুয়তের যুগ চলতেছে। কিয়ামত পর্যন্ত নবীর যুগ চলবে। যারা আসবে নবীকে গ্রহণ করবে তারা আমার নবীর উম্মত। ঈসা নবী আসবে, উনিও আমার নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলি। দায়িত্ব পালন করতেছেন উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। বাবাজি, ওলি আল্লাহর যুগ চলতেছে। ওলি আল্লাহরা নবীর যে রেখে দেওয়া সংবিধান কোরআন, সে অনুযায়ী দাওয়াত দিতেছে। সেই রেখে দেওয়া আমানতকে তারা গ্রহণ করে সেই দায়িত্ব পালন করতেছে। সেই দায়িত্ব কি? তারা নিজেরা মন গড়া চলে না, নবীর দেখানো রাস্তায় চলে। নবীর দেখানো রাস্তায় কি চলতেছে? আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে, দয়া করেছে, মায়া করেছে। উম্মতের শান কত জাননি? আমার নিজের মূল্য যদি নিজে না বুঝি, আরেকজন বাবা বুঝবে না রে। আমারটা আমি বুঝতে হবে গো। পকেটে টাকা আছে, চুরি নেওয়ার ডর আছে, ভয় আছে বাবাজি। টাকা হেফাজত করতে হবে। ইজ্জত যার আছে তার ইজ্জত সে ধরে রাখতে হবে। নিজের ইজ্জত নিজে ধরে রাখতে হবে। আমি উম্মতি মুহাম্মদী, আমার সম্মান, আপনার সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে আমারটা আমি ধরে রাখতে হবে। আমারটা আমি কি জানিয়ে না করি মুমিন। যেই ব্যক্তি তার জীবনের কোন কাজ যদি শুরুতেই বিসমিল্লাহ বলে উম্মতে মুহাম্মদী, তার জীবনের কাজ শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করে দেয়, বাবাজি আসমানি 400 কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ বাবাজি বিসমিল্লাহ বলে কোন কাজ শুরু করলে সে সওয়াব দান করবে। বিসমিল্লাহ বলে শুরু করলে কি সেই সওয়াব উম্মতে মুহাম্মদী হিসেবে দান করে দেয়। সুবহানাল্লাহ কোন না? জোরে বলে। বিসমিল্লাহ করে শুরু করেন নাকি? না গালাগালি করে শুরু করেন? গালাগালি করে আবার কেমি বিসমিল্লাহর খবর নাই, বরে করলো ভঙ্গি কম দিবি। কথা কথা জোরে খাওয়ান সব খেয়ে তাল ফেলে দেওয়ার আর খাইতাম আর খাইতো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়ারে। ও বাবাজি, যে ব্যক্তি শেষে বলবে আলহামদুলিল্লাহ 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 বলবি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বেশি বেশি করে বরকত দান করবে, সম্মান রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি।
একজন ধনী ব্যক্তি খাবার খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ, একজন গরিব ব্যক্তি খাবার খেয়েছে বলে আলহামদুলিল্লাহ। ওই ধনী ওই গরিব যদি বাবাজি আমলে সমান হয়, তারপর ওই ধনীর তুলনায় ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। সাহাবীরা বলে নবীজি এটা কিভাবে 500 আখিরাতের না দুনিয়ায়? নবী বলেন দুনিয়ায় আখিরাতের 500 বছর আগে জান্নাতে যাবে। আখিরাতের হিসাবে 500 বছর আগে দুনিয়ায় করলে অনেক বেশি। দুনিয়ায় কি অনেক, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। দুনিয়ার কি ক্যালকুলেটর ধরবে না, কম্পিউটার চার্জে দেখবেন নাম হবে 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে। সুবহানাল্লাহ। একজন ধনীর একজন গরিব দুজন যদি আমলের সমান হয় বাবাজি, হাসরের ময়দানে 18 কোটি 25 লক্ষ বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গরিব হলে কি কপাল মন্দ নাকি? আসলে দিন এত বছর আগে জান্নাতে যাবেন, খুশি হওয়া দরকার আছে কিনা? সাহাবীরা বলে নবীজি ওই দুনিয়া তো দেরি হবে কেন গো? নবী বললেন তার দম বেশি, হিসাব বেশি, তার হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। তার হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি বাবাজি খেয়াল করেন ভালো করিয়া রে। ও বাবাজি উম্মতে মুহাম্মাদীর সম্মান কত জানুনি? ঈসা নবী রাস্তা দিয়ে যান, পাথরের মধ্যে বাবা আঘাত লাগে, পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ একজন ওলি বের হয়ে আসছে, যিনি আল্লাহর জিকির করতেছে। বলেন তুমি কে? সে বলল আমি 300 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করতেছি। ধরে বলি ঈসা নবী বলেন তাহলে তোমার চেয়ে বুজুর্গ কেউ নাই, কারণ 300 বছর ধরে পাথরের ভিতরে তুমি আল্লাহর জিকির করতেছো, ইবাদত করতেছো। কয় আপনি কে? বলেন আমি হলাম যুগের পয়গম্বর ঈসা। ওই ওলি বুজুর্গ পাথরের ভিতরে 300 বছর ধরে ইবাদতকারী। বলে শুনে নাও, আমি পাথরের ভিতরে ইবাদত করি 300 বছর ধরে। আমি কখনো শুনি আওয়াজ দিয়ে কে জানি আমাকে বলে রে ওরে ওলি, এরে বুজুর্গ তুমি 300 বছর ধরে এই পাথরের ভিতর ইবাদত করতেছো, আমি সামনে আসতেছো উম্মতে মুহাম্মাদী, তারা এক রাত ইবাদত করলে তোমার 300 বছর ইবাদত চার দামি হয়ে যাবে। তোমার 300 বছরের ইবাদতের চেয়েও এক রাত্রি লাইলাতুল কদর ইবাদত করলে এর চেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে। এটা উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। আর জোরে বলি এটা উম্মতে মুহাম্মাদীর কি শান, মান, ইজ্জত, সম্মান কে বাড়াই দিছে? জোরে বলেন কে? নবী যেমন উম্মত তেমন। নবী যেমন। আমার বানের বাবাজিরা রে, আমার আল্লাহ আমাদের সম্মান বাড়াই দিয়েছেন, লাইলাতুল কদর দিয়া বাড়াইছে, কোরআন দিয়ে বাড়াইছে। আমার আল্লাহ আমাদেরকে এশার নামাজ দিয়ে ইজ্জত বাড়াইছে, আমাদেরকে জুমার নামাজ দিয়ে ইজ্জত বাড়াইছে, লাইলাতুল বরাত দিয়ে ইজ্জত বাড়াইছে। আমার আল্লাহ আখিরি নবীর উম্মত বানায় আমাদের ইজ্জত বাড়াই দিছে। আমাদের ইজ্জত সম্মান কি আল্লাহ বাড়াই দিছে। কে বাড়াইছে? এশারের নামাজ কোন নবী পড়ে নাই বাবাজি। ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী বাবাজি। যেদিন ওনার তওবা কবুল হয়েছিল, দোয়া কবুল হয়েছিল, ওই সময় ছিল ফজরের সময়। উনি 2 রাকাত নামাজ শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছে বাবাজি। ইব্রাহিম নবী, মুসা নবী আসর জোহরের নামাজ পড়েছিলেন, জোহরের নামাজ পড়েছিলেন, 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছিলেন। নূহ নবীর
বন্যা হয়েছিল রে, যেদিন জমিন শুকিয়েছিল, ওনার কিস্তি নৌকা যেদিন জমিনে লেগেছিল, ওই সময় ছিল আসরের সময়। উনি তখন শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাত কি আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছে। দাউদ নবী মুনাজাত করতেছেন বাবাজি, দোয়া করতেছেন। দোয়া করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে গো। মাগরিবের সময় জিবরিল আমিন আসিয়া খোঁজ খবরে দিয়েছে, নবী আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। তখন তিনি 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছেন। 3 রাকাত পরে বেহুশ হয়ে উনি জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই। 3 রাকাত পরে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহ বলেন, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি, আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আল্লাহ ডেকে বলেন, হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আমি আল্লাহ আপনার উম্মতকে এশারের নামাজ উপহার দিই, তাদের সম্মান বাড়ায় দিছি। আল্লাহ আকবার বলেন না, বেশি করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবি যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহ বাবাজি মোহব্বত আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, আমাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে, ইজ্জত বাড়াই দিয়েছে। আমরা যদি একবার সুবহান আল্লাহ বলতে পারি বাবাজি, আসমান আর জমিনের মধ্যখানে যে পাকারা জায়গা আছে, 500 বছরের রাস্তা বাবাজি, আসমান আর জমিন এই পাকা জায়গা শূন্যস্থান, 500 বছরের রাস্তা। উম্মতি মুহাম্মদী একবার যদি সুবহান আল্লাহ বলি, আমার আল্লাহ ওই 500 বছরের জায়গা, পাকা জায়গাটা নেক আমল দেয়া ভরপুর করে দিবি। একবার কইলি এই 500 বছরের জায়গা, এই পাকা শূন্যস্থান আল্লাহ নেক দিয়ে ভরপুর করে। নবী বলেছেন, যারা আশ্চর্য জিনিস দেখি মাই গো বাবা গো কইতো না, কইব সুবহানাল্লাহ। কইব কি আমরা লাগছে বাম্পার, লাগছে কি বাম্পার। দেখলে বলবেন কি, আশ্চর্য কোনো জিনিস দেখলে বলবেন সুবহানাল্লাহ। বলে লাভ হয় না লস হয়? জোরে কা, খুব হালকা বলতে, কিন্তু এত বাড়ি মিজানের পাল্লা করে দিবে ভাই। এরপরে কন্যা জোরে কা, মানে নির্বাচনের প্রস্তুতি নিতেছে। হ্যাঁ, মিছিল করালে এখন যদি বাঙ্গালাই মিছিল দেবো কেন, এই চিন্তা করেন না। এই সময় আল্লাহ গলা জুড়ে নিতি কথা খানা। একবেলা খুচরা 80 কাপ চা খাইছে, বলে এত কাপ খাইলে কেন? দেখো মাগ না ভাই খায় কথা খানা। রাত যখন বেটা 10 বার মুক্ত বাইরে প্রস্তাব করছে, বউ কয় এত মতো কেন? বার খাইতে ঠিকই তো না, মাগ না ফেলে বাঙালির হুশ থাকে, হুশ থাকে নাকি? আল কাত্র 1000 টাকার লঙ্গিত লইল, খবর থাকে না, 12টা বাজে গেছে কথা হয় না। জোরে বলে। আমি আপনাদের এখানে নতুন আসছি, আর আসি প্রথম আসছি, বলতেছি আমার কথা কি আপনাদের কি বুঝিতে পারতেছি? বুঝেন তো কথা? খারাপ লাগতেছে নাকি? এইভাবে বললে খারাপ লাগবে? আমি এইভাবেই বলবো, আমার অভ্যাস যেটা
আমি এইভাবে বলি, শুনবেন তো কিছু কম, শোনেন, লাভ হবে, লস হবে, শুনে নেন। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি। এই জন্য সুবহানাল্লাহ বলবেন, কোনো আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলবেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষ করে আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছি? যেরকম রাজি আছি। বেশি বেশি করে নেক আমল করবেন, নেক আমলের দ্বারা বুজুর্গ হওয়া যায়, ওলিয়া আল্লাহ হওয়া যায়, দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। দুনিয়া থেকে দয়াল নবীর বিদায়ের পরে প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। বাবাজি, ওনার আমলের খবর কি? ওনার নেক আমলের ওজন কি? ওনার নেক আমল কেমন বাড়ি হবে রে বাবাজি? নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে বাবাজি রাতের বেলা হাঁটতেছেন, আকাশের মধ্যে চন্দ্র দেখা যাইতেছে, তারকা দেখা যাইতেছে। মায়েশা বলে, নবীজি গো, আকাশে যত তারা আছে গো নবীজি, সেই পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবীর আমল নামায় আসেনি? তাহলে আকাশে কত তারা আছে নবী জানে? কথা শোনা, নবী জানে কি? যে নবী আমার মতন। যেই শাইখুল হাদিস বলে নবী আমার মতন, তার দাওয়াত করিয়া তার প্লেটের মধ্যে ভাত দিয়ে বলেন শাইখুল হাদিস, প্লেটেতে কতটা ভাত আছে? বলতে পারবে না বাবাজি। আর নবী বলে দে আকাশে কত তারা আছে। সুবহানাল্লাহ বলি। মা আয়েশা বলে, নবীজি ও মায়ের নবী, আকাশে যত তারা আছে গো, সেই পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবীর আমল নামায় আসেনি? নবী বলেন, হ্যাঁ আয়েশা, আমার একজন সাহাবীর আমল নামায় আছে। আম্মা জান আয়েশা বলেন, নবী বলেন গো, কোন সাহাবীর আমল নামায় আছে? নবী নীরব। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার আমল নামায় আছে গো? নবী বলেন, আমার সাহাবী ওমর ইবনে খাত্তাবের আমল নামায় আছে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, মুখ মলিন করে ফেলছেন। নবী বলে, আয়েশা রে, কেন রে কান্না করতেছ? আমি বুঝতে পেরেছি তোমার বাবা আবু বকরের নামটা বলি নাই, এই জন্য তুমি কান্না করতেছ রে। আয়েশা, তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি কান্না করতেছ। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বাবা আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী। আমার বাবা মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য। গো নবীজি, নবীজি আমার বাবার আমল নামা কোথায় গেল গো নবীজি? মায়ের নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকর আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী, আমার প্রথম খলিফা, আমার বন্ধু আবু বকর, আমার শ্বশুর আবু বকর। নবী বলেন, আমার তোমরা তোমাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব করো, নিজের লোককে পরের লোক মনে করবা না, পরের লোককে নিজের লোক মনে করবা না, তোমরা তোমাদের নিজের লোকের সাথে বন্ধুত্ব করো। নবী কয়, আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি, আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, ওমরের সাথে বন্ধুত্ব করেছি, উসমানের সাথে বন্ধুত্ব করেছি, আলীর সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। ওমর ইবনুল খাত্তাব আমার শ্বশুর, আমার খলিফা, আমার বন্ধু উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেন, উসমান আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলীও আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আরো টানো যায় টের বনে কথা হয় না। এটার নাম বন্ধুত্ব না। একসাথে নেক আমল করে জান্নাতে যাব, এটার নাম বন্ধুত্ব। কথা হয় না, জোরে বলে। এই জন্য শ্বশুর জামাই তো মিল নাই। শ্বশুর দিকে কয় মেয়ের জামাইরে খুব গুন্ডা হয়েছে, কথা হয় না। আর জামাই দিকে শ্বশুরের খুব বুড়া শয়তান কেড়ে আসছে,
মিল নাই, একটা একটা দেখতে পারে না, সারাদিন খালি বদনাম পায়, কথা কয় না। ভালোবাসা নাই, মহব্বত নাই, মুসলমানই নাই। মুসলমানি ভালোবাসার নাম কি? মুসলমান। যার ভালোবাসা নাই তার মুসলমানই। কালেমা পড়ে হয় ইমানদার, কালেমা পড়ে হয় ইমানদার, ইবাদত করে হয় আবেদ, ইবাদত করে হয় আবেদ, ভালোবাসার দ্বারা হয় মুসলমান, ভালোবাসার দ্বারা হয় মুসলমান। কালেমা পড়ে পড়ি বাবাজি ইমানদার হয়, ইবাদত করে আবেদ হয়। ইবাদত করে কি হয়? দয়াল নবী বললেন, রে আয়েশা, ওমরের নেকি হল আসমান বড় তারকার সমান। শুনে না, ওই ওমর ইবনুল খাত্তাবের এই নেকি যদি একদিকে রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রি ভালোবাসার নেকি ওজন বেশি হয়ে যাবে। এক রাত্রি ইবাদতের নেকি বেশি ওজন হবে, বেশি কি ওজন করে। আপনার কোন দান যদি আপনারা কিনেন, আপনার বস্তা চুক্তি কিনলে লাভ হইল না ওজন করে কিনলে লাভ হইল? ওজন করে, কারণ সুসার বস্তা সিটা না সুসা করে, হ্যাঁ সিটা সুসা। বস্তা যদি ভরে ভরে রাখে গনে গনে লস হবে, ওজন দিলে বুঝে যাব কোনটা 20 কিলো আছে, কোনটা 45 কিলো আছে, কথা বলেন না? এই জন্য বাবাজি কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে নেকিবতী গণনা হবে না, নেকিবতী বাবা ওজন হবে, গণনা হবে না রে, গণনা হবে না। নেকিবতী কিয়ামতের দিন ওজন হবে, অথচ এটা গণনার বিষয়, ওজনের বিষয় না। আল্লাহ বলেন না না, আমি ওজন করব, মিজান টাঙ্গাবো। মিজানের পাল্লা কেমন হবে আল্লাহ জানে বাবা। দান মাপে ইটু পাল্লা, স্বর্ণ মাপে ইটো পাল্লা, লবণ মাপে সেটো পাল্লা, জ্বর মাপে সেটো পাল্লা, ডায়াবেটিস মাপে ইটো পাল্লা। ও বাবাজি কেমন পাল্লা হবে আল্লাহ জানি, কেমন পাল্লা হবে, তবে ওজন হবে। 70 বছরের জামাত হালকা হয়ে যাবে, একদিনের 4 রাকাত নামাজ মিজানে বাড়ি হয়ে যাবে। মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তার এক সেজদা মিজানের পাল্লাকে ভার করে দিবে। 70 বছরের জামাত পড়ে যদি আল্লাহ আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি, আমার জান্নাত দাও। আল্লাহ যদি কয় সকালবেলা পানি রুটি খেয়ে দিয়ে পানি খেয়েছিলে কেমন লাগছে, খুব ভেরি টেস্টি, খুব ভালো লাগছে। যদি পানি না হইতো রুটি মুড়ি আটকে যেত, রুটি মুড়ি কি আল্লাহকে ওই পানির বিনিময় 70 বছরের জামাত শেষ, এখন কি আছে দিতে পারবেন নি? এখন যদি কোন বলে এক্সেস দেখি জান্নাতে যাওয়া যায়, তো দরকার নাই এক্সেস দিয়ে জীবনে যাবেন, হইব নি? হইতো না। কম সেজদা কবুল হবে সেটা জানে কে? যদি বলেন জানে কে? এই জন্য আমার জীবন ভর সেজদা করেই যেতে হবে, জীবন ভর আমার সেজদা করে যেতে হবে, জীবন ভর ইবাদত করে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহুদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আবু বকর ভাই, আপনার এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দেন, আমি আসমান ভরা তারকা নেকি আপনাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, ওরা সারা জীবনের নেকি দিয়ে দিব, তাহলে আবু বকরের এক রাতের নেকি জানি দিয়ে দিব। মারহাবা কা, কেমন প্রেম আর কেমন ওজন হবে। আল্লাহু আকবার বলে, আর যদি বলি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দয়াল নবীজি সাহাবীদেরকে আদর্শ শিখিয়েছেন। নবীজি তাদেরকে কিভাবে কথা বলবি, ছেলের সাথে মা কেমন ব্যবহার করবে, মার সাথে ছেলে কেমন ব্যবহার করবে, স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী, যুবকের সাথে মুরব্বী, মুরব্বীর সাথে যুবক। বাবাজি এরকম ভাবে ইমামের সাথে মুসল্লি, মুসল্লির সাথে ইমাম। বাবাজি কে কিভাবে কার সাথে কথা বলবি, আমার দয়াল নবী সব আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী সব কি শিক্ষা দিয়েছে। ওই কোরআনের মধ্যে বাবাজি নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে,
বাবাজি সমাজনীতির কথা আছে, রাজনীতির কথা আছে, পিতামাতার খেদমতের কথা আছে, নারীর পর্দার কথা আছে, মসজিদের খেদমতের কথা আছে বাবাজি। ওই কোরআনে বাবাজি সব কিছুর কথা আছে। ওই কোরআন সংবিধান নবী শিখেছি। তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর এক সুন্নাহ। নবী বলেছেন দুটা জিনিস যদি ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। নবী বলেছেন আর হাদিসে বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাই, এক কোরআন আর আহলে বায়াত, এক কোরআন আর আহলে বায়াত। তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাই, কোরআন রেখে যায়, আমার আহলে বায়াতকে রেখে যায়। তোমরা এই দুটো জিনিস যদি ধরে রাখতে পারো তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না রে। আল্লাহু আকবার বলে। দয়াল নবী বলেছেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতন। আল্লাহু আকবার বলে না, নূহ নবীর নৌকার মতন। নূহ নবীর নৌকায় যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল বাবাজি। নবী বলেন যারা আমার আহলে বায়াতের নৌকায় উঠবি তারা প্রাণে বেঁচে যাবি, জান্নাতের মেহমান হয়ে যাবি। আহলে বায়াত কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল পাঁচজন হলেন আহলে বায়াত। আহলে বায়াত তারা পবিত্র, তারা পবিত্র, তাদের পরিবার সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। নবী বলেছিলেন রে ভাই হাসান হুসাইন, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, আমি রাসূলুল্লাহ মিজানে যাব, ফুলসিরাতে যাব, জাহান্নামের ঘোড়ায় যাব রে, হাউজে কাউসার আমি খাওয়াবো, চতুর্দিকে দৌড়াবো। তখন যদি হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হয় আমার উম্মত জাহান্নামে হয়ে যেতে পারে, আমি আসার আগে তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিই, কিয়ামতের দিন তোমাদের কবর থেকে তোমরা উঠে সোজা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাইবারে। কই যাইবা? তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম ভাই, তোমরা মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকো। আরো জোরে বলি, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবারে। নেকি বদি যদি ওজন হয়, আমার উম্মতের বদি যদি বেশি হয়ে যায় তোমরা আটকায় দিবা, আমি রহমতের নবী যতক্ষণ আসবো না ওজন দিতে দিবা না রে। আর জোরে বলি বাবাজি, যত নবী আছেন আদম থেকে ঈসা পয়গম্বর, যত উম্মত আছে উম্মতে মুহাম্মাদী সহ সব নবীরা আমার নবীর কাছে টাকা আছে, কিন্তু আমার নবী কারো কাছে কোনো টাকা নাই। সুবহানাল্লাহ। আমার নবী আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মানুষ এসেছে, কারো কাছে আমার নবীর টাকা নাই, কিন্তু সব নবীরা আমার দয়াল নবীর কাছে টাকা আছে। আল্লাহু আকবার বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরাম, দয়াল নবীর সাহাবীদের আমল এত বেশি ওজন হবে রে, তাদের অন্তরে প্রেম ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসা নবীর ভালোবাসার কারণে তাদের কি মিজানের পাল্লায় ওজন বেশি হবে। নবী দান কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবীরা, মাসির কদর জানে বাঙালিরা। খাওয়ান না পাইলে মামুর মাথা গরম হয়ে যায়। মাথা কি গরম, খাবার না দিলে কথা কই না কি মামু রোজা, এই জন্য মাথা কি হয়েছে গরম হয়ে গেছে। এরকম হলে চলবে নাকি? চলবে? চলবে না। ইমান মজবুত হলে দিল ঠান্ডা থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুই বলেন আল্লাহুম্মা ওয়ালা মাদওয়ালা
আজরাইলা শিয়া যে দিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবি বাসস্থান। আল্লাহুম্মা ওয়াইলা আদওয়ালা আম্মাদ ওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরি রাখিতাম। আল্লাহুম্মা মারহাবা। মাদওয়ালা মাদওয়ালা মদিনারি চন্দ্র আর জোরে সুরে বলি আল্লাহুম্মা ওয়াইলা আলি। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি মন, কেউ না চাবি ফিরিয়া। আল্লাহ ওয়াইলা আলি। এই জন্য ভালো কাজ করতে ইবলিস মানুষকে বাধা দেয়। ইবলিস মানুষকে কি বাধা দেয়? ভালো কাজ করবেন ধোঁকা দিবে, খারাপ কাজ দিলে উৎসাহ দেয় কতক্ষণ। কারণ ভালোর পিছনে খারাপ আছে, কিন্তু খারাপের পিছনে খারাপ আছে নাকি? শয়তান ভালো মানুষের পিছনে ঘুরে। শয়তান ভালো মানুষের পিছনে কি? শয়তান চায় মানুষকে দুযোগী বানাবে। মানুষকে কি বানাবে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শয়তান এসেছিল বাবাজি, ইবলিস এসেছিল। আসিয়া বলে, ওগো জুনায়েদ বাগদাদী, আমারে কি আল্লাহ ক্ষমা করবে না রে? এসে কি কয়, ও জুনায়েদ বাগদাদী, আল্লাহ কি আমারে ক্ষমা করবো? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে শয়তান, মুসা নবী তো তোমারে বলেছিল তুমি আদমের কবরে এখন ভালো আছো, সেজদা করো। তুমি যদি আদমের কবরে সেজদা করতে পারো, তাহলে হয়তো আমার আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। শয়তানে কয়, জুনায়েদ বাগদাদী, আমি ভাবছিলাম তুমি বুঝি বড় আলিম, তুমি কি আমার শিরিক শিখাও? তুমি কি শিখাও? শিরিক শিখাও? আরে জুনায়েদ বাগদাদী, তুমি কি জানো না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না? তুমি রি আমার এই আদমের কবরে সেজদার কথা বলো রে, তুমি রি আমার শিরিক শিখাইতেছো। জুনায়েদ বাগদাদী রেখে বলি, ইবলিস রে,
আল্লাহর হুকুম পালন করার নাম হলো গোলাম। আল্লাহ যেখানে সিজদার কথা বলি সেই সিজদা হলো ইবাদত, যেখানে নিষেধ করি এটা হলো শিরিক। আল্লাহ তোরে অর্ডার করেছিল আদমকে সিজদা করতে, তোরে কোনো ভালো আছে রে, আদমের কবরে সিজদা কর, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিবি। হে কয় জিন্দা আদমরে করছি না, মুর্দা আদমরে বুঝি কিছু করছি, নাউজুবিল্লাহ খান না জোরে কা। তখন ডাক দিয়া কয় তোর এলিম জুনায়েদ বাগদাদি, তোমার এলিম তোমারে বাসাই দিছে আমার কাছে। সুবহানাল্লাহ কা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না, আমার এলিম না, আমার আল্লাহ দয়া করে আমাকে রক্ষা করেছে। দয়া করে কি রক্ষা করেছে বাবাজি। এই জন্য অলি আল্লাহর এত পাওয়ার বাবাজি, বুজুর্গির এত পাওয়ার রে, বুজুর্গি এত পাওয়ার, বুজুর্গির সাথে ইবলিস যুদ্ধ করে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বুজুর্গির থেকে উত্তম আদর্শ থাকতে হবে। বুজুর্গি তা বাবাজি, বাবাজি নবীর আদর্শ বুজুর্গি নিবেন বাবাজি। ওই বুজুর্গি কোনোদিন ইবলিস তার ঈমান নিয়ে যেতে পারবে না বাবাজি, ইবলিস কোনোদিন নিতে পারবে না রে। এই জন্য অলি আল্লাহর দরবারে যাবেন, জিয়ারত করবেন, টাকা ছিটাইবেন না। আলা হযরত আজিমুল বারকা ইমাম আহলে সুন্নাত ইমাম ইশকে মুহাব্বত আমার আলা হযরত বলেন, কোন মাজারে জিয়ারতে যাইয়া ওই মাজারের আল্লাহর ওলির কবরের সাথে মাজারের সাথে